বাবাজি এইবার খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন, হানজালার ঘটনাটা আমার একটু শোনাও না। এই হানজালা কোন হিসাবে এত দামি হইল? আমার বন্ধুগণ, আমার ভাইরা এবার ডাক দিয়ে বলে, হানজালা দুই কারণে আল্লাহর এত প্রিয় পাত্র হইছে। নাম্বার এক, নবী মুহাম্মদকে ভালোবাসছে। নাম্বার দুই, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা ইন্তেকালের সময় বাজান, এটা অনেক অনেক উলামায়ে কেরামগণ হয়তোবা বলেন নাই, সময় পান নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ এত মা ভক্ত ছিল। যুবক বন্ধুগণ, তুমি আল্লাহর ইবাদত করবা ভালো কথা, কিন্তু মায়েরে ভুলতে পারবা না, বাবারে ভুলতে পারবা না। বাজানো, মা বাবা যদি রাজি থাকে, আল্লাহ তোমার পক্ষে রাজি হইয়া যাবে। আরে বন্ধু, অনুরোধ করে বলছি, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। হাকিকতান এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কি না? কান্না না আসলো কান্নার ভান ধরবেন। মনে রাখবেন, মায়ের দোয়া যেমন কাজে লেগে যায়, মা বাবারে আঘাত দিলে মা বাবার মনের কষ্ট কিন্তু আল্লাহ জান্না যায়। কথা বলেন ঠিক না বেঠি? বন্ধুরে, মা বাপদার দুনিয়ায় বেঁচে নাই, তার মতন বড় দুঃখী বড় ভাবি আর কেউ নাই। আবারও বলছি, কেউ চলে গেলে চলে যেতে দিন, কারো যাওয়া দিকে কেউ যাবেন না। আমি আমার গতিতে আগাইতেছি, তবে ঘাবড়াবেন না বন্ধু। আর অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। একটু লক্ষ্য করে শুনবেন বাজান। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা এমন মা ভক্ত লোক ছিলেন, যার কারণে আল্লাহ এক ঢিলে দুই পাখি দিয়ে দিছে, নবীজিরও প্রেমিক বানা দিছে। আল্লাহ হানজালার আপন কইরা নিছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা মায়ের সেবা করতেন, মা জননীর খেদমত করতেন। বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালার প্রতি এত খুশি ছিলেন। আমি বলছি, খ্রিস্টান টিচারের কি হইল? হানজালার ঘটনাটা পুরাপুরি শোনাবে। এবার আমিও সংক্ষেপে বলবো, কিন্তু মাঝখানে যেহেতু বললাম, মায়ের দোয়া যেমন কাজে লাগা যায়, মা বাপ যদি অন্তরে কষ্ট পায়, তাদের এই দুঃখ যন্ত্রণাও কিন্তু আল্লাহ টের পাইয়া যায়। এজন্য আমরা সন্তানদের অনেক সময় সংসারে উন্নতি হয় না। বলো তো যুবক বন্ধু, মায়ের দোয়ার বরকত আছে না নাই? আবার মায়ের মনে কষ্ট দিলে মায়ের বদদোয়া লাগে কি লাগে না? আমি সংক্ষেপে 2-4-5 মিনিটে বলি, জীবনের বাস্তব ঘটনা বলছি, যেটা আপনারা অনেক সময় মোবাইলের মাধ্যমে শুনিয়া থাকতে পারেন। যেই ওয়াজ শুনে অনেক যুবক পিতামাতার ভক্ত হয়ে গেছে। আমি আমার জীবনের বাস্তবতার নিরিখ থেকে কথাগুলি অভিজ্ঞতার আলোক থেকে বলছি। ওবাজান, এখানে জামালপুর জেলা, ময়মনসিংহ জেলা, শেরপুর জেলার লোকজন যারা আছেন, তারাও অনেকেই ঘটনাটা জানেন। ভাই গো, মায়ের বদদোয়াও যে কাজে লেগে যায়, মায়ের বদদোয়াও যে সন্তানের জন্য বিপদের কারণ হইয়া যায়। একটু বাজান গভীর মনোযোগী হয়ে শুনবেন। আজ থেকে বহু বছরের আগের ঘটনা। তৎকালীন সময় উত্তরাঞ্চলে বেশি বেশি প্রোগ্রাম আমার হইতো। জামালপুর জেলা, নেত্রকোনা জেলা, আমার বন্ধুগণ শেরপুর জেলা, ময়মনসিংহ জেলা, উত্তরবঙ্গের রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ বেশি বেশি যাওয়া লাগতো। কিন্তু এখন ক্যাপিটাল সিটি ঢাকা রাজধানীমুখী হওয়ার কারণে আমার বন্ধুগণ ঢাকা জেলায় কভার করতে পারি না। এই জন্য আর উত্তরাঞ্চলে যাওয়া হয় না। বাজানো প্রাথমিক অবস্থার কথা বলছি। এ বন্ধু, তৎকালীন সময় নিজস্ব বাহন কোনো ছিল না। আমার ভাইরা পরের গাড়িতে যাওয়া লাগতো। কখনো মাইক্রো ভাড়া নিতাম, কখনো ট্যাক্সি ভাড়া নিতাম, আবার কখনো বাজান গেটলক গাড়িতে, সিটিং গেটলক গাড়ি
গাড়িতে টিকিটের মাধ্যমে যখন আমার ভাইরা উঠে যাইতাম, এমন একদিন আমার বন্ধুরে মহাখালী বাস কাউন্টার থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটিও যখন আমি বাসে উঠবো যাবো আমি মোমেন সেই যেন আমার বন্ধুরি ওই গাড়িটা চলে যাবে জামালপুর শেরপুর জেলা, কিন্তু মোমেন সেই জেলা হয়ে যাবে। বাজানো একের অধিক ঘন ঘন যাওয়ার কারণে, বেশি বেশি সফর করার কারণে অনেক টিকিট মাস্টার অনেকের সাথে মুখ পরিচয় হয়ে গেছে। অবাজান যখন আমি টিকিট কাটলাম পাবলিকের সাথে সিরিয়াল ধরে, শীত মৌসুমে যখন আমার ভাইরা কান বান্দা মুখ বান্দা শুধুমাত্র চোখ খোলা, প্রচন্ড ঠান্ডা পরিবেশের মাস, আমার বন্ধুরে যখন টিকিটটা নিয়ে বাসে উঠবো ভালো করে খেয়াল করে দেখলাম, নজর করে দেখতে পাইলাম যেই ড্রাইভারটা এতদিন সুস্থ ছিল, গত মৌসুমেও যার ঠ্যাং ভালো দেখে গেছি, যার পাউটা ভালো দেখে গেছি, এখন নজর করে দেখি ওই ড্রাইভারটা আর স্টিয়ারিং এর সামনে নাই। এই ড্রাইভারটার দুইটা পায়ের একটা পাওয়ের 3 ভাগের 4 ভাগের 3 ভাগই নেই, পাউটা কাটা, ভাঙ্গা পাও, কাটা পাও নিয়া অবাজান লুলার মতন প্রতিবন্ধীর মতন হইয়া আমার ভাইরা বগালির নিচে ঠেকনা দিয়া লাঠির উপরে দাঁড়াইয়া যখন টিকিট চেক করতেছে, আমার সিরিয়াল যখন চলে আসলো, লোকটাকে আমি চিনতে পারিয়া সালাম দিলাম, ডাক দিয়ে বললাম ভাই কেমন আছেন? লোকটা আমাকে দেখেও চিনে ফেলছে, ডাক দিয়ে কয় হুজুর আপনার ওয়াজ আমি অনেক শুনি, হুজুর আপনার ওয়াজের ক্যাসেট আমার বাড়িতে আছে, ইভেন এই গাড়ি তো বাসের মধ্যে অনেক সময় এই সিডি ক্যাসেট ওয়াজ ব্যবহার করি। হুজুর আপনি কেমন আছেন? আমি ডাক দিয়ে বললাম ভাইজান আল্লাহর কসম করে বলি বাস্তব ঘটনা বলছি বন্ধ, মায়ের অন্তরে কষ্ট দিলেও যে আল্লাহ নারাজ থাকে, মায়ের বদদুয়াও যে লেগে যায়, বাজানদার দিল ভালো, এই গভীর রজনীতে তারা না কেঁদে থাকতে পারবেন না। তবে বাজান আমাদের আমিরুল উমারা মাহিউস সুন্নাহ যাত্রাবাড়ি হযরত বলেন চোখের পানি ফালাইতে একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতাটা এলেম দ্বারা হয় না, সেই যোগ্যতা আমল দ্বারা হয় না, সেই যোগ্যতা একমাত্র আল্লাহর দয়া লাগে। আল্লাহ পাক তৌফিক দিলেই কান্নাকাটি করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। জানা নাই কার মা দুনিয়া নাই, কার বাবা দুনিয়া নাই। আরে বন্ধু এই লোকটাকে যখন আমি ডাক দিয়ে বললাম ভাইজান আমি গত সিজনেও আপনার পাটা ভালো দেখে গেলাম, এবার দেখি পাও কাটা, এটা কেমন করে হলো? দুর্ঘটনা কবে ঘটলো? লোকটাকে জিজ্ঞাসা করা মাত্রই লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে হুজুর এই পায়ের কথা জিজ্ঞাসা করতেছেন, হুজুর এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল, আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। ডাক দিয়ে বললাম ভাইজান মায়ের সাথে বেয়াদবি করার ফল আমি বুঝলাম না। বলে হুজুর আমি আপনার কাছে বলবো, বলার আগে আমি জানতে চাই আমার আল্লাহ আমার এই গুনাহ থেকে মাফ দিবনি, এই পাপ থেকে আল্লাহ আমারে ক্ষমা করবেনি? আমি বললাম ভাইজান বলেন না কেমনে দুর্ঘটনা ঘটলো? বলে হুজুর চা খাওয়ার অভ্যাস আছে কিনা জানি না, চলেন না আপনাকে একটু আপ্যায়ন করাই আর আমার জীবনের এই ঘটনাটা আপনাকে শোনাই। হুজুর আপনার ওয়াজ অনেক মানুষ শোনে, আমি এই নিয়তে বলবো গো হুজুর দুনিয়ার কোন যুবক যুবতী যেন, কোন ছেলে মেয়ে যেন, সন্তানাদিগণ যেন মা বাবার সাথে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার না করে। ভাই গো লোকটা বলে আর কান্দে, আবার নিজে নিজে চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে হুজুর তাইলে শুনে নেন কোন কারণে আমার পা হারাইছি। হুজুর আমি নাইট ডিউটি করি, কোম্পানির কাছে চুক্তি মোতাবেক আমি প্রতি রাত গাড়ি চালাই। হুজুর সারা রাত তর্গমা শৈল লইয়া গাড়ি চালায় নাইট ডিউটি করিয়া সকালবেলা সকাল 7টা 8টার দিকে হুজুর 9টা বেজে গেছে,
আমি বাড়িতে যখন ঢুকবা, বাড়িতে ঢোকার আগে শুনি কানে আওয়াজ পাই আমার মা আমার বিবির সাথে, আমার বিবি আমার মায়ের সাথে বাকবিতন্তায় ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। মায়ে গালি দিলে বউ দেয়, বউ গালি দিলে মাও দেয়। হুজুর আমি আস্তে করে ধমক দিয়ে গলার কাছে দিয়ে বললাম, তোমরা এগুলো কি শুরু করছো? রাস্তা দিয়া লোক যায়, মানুষ শুনলে বলবে কি? সিসি বলবে তোমাদের কি শরম নাই? কি হয়েছে তোমরা বউ শাশুড়ি কি শুরু করছো? হুজুর শোনেন গো হুজুর, আমার গলার আওয়াজ পাইয়া আমার মা শর্মিন্দা হইয়া আর এক মুহূর্ত কথা না বাড়াইয়া মা জননী ঘরের ভিতর ঢুকে গেল। আমার মার পান খাওয়ার অভ্যাস ছিল। মায় ঘরের ভিতর যাইয়া চোখের উপর খাটের উপর বসলো, অর্ধেক অঙ্গ অর্ধেক সাইড নিচের দিকে ঝুলাই দিল, ঠ্যাং দুটো নিচের দিকে ঝুলাইয়া আর পিছনের দিকটা আম্মায় আমার মায় খাটের উপর বসিয়া পৃষ্ঠদেশ দরজার দিকে দিয়া আর নিজের সামন সাইড ঘরের বেড়ার দিকে দিয়া আমার মায় পান বানাইতেছিল। হুজুর এই দিক দিয়ে আমার মা আর কোনো কথা বলল না, কিন্তু আমার বিবি আমার এই আওয়াজ শুনিয়া মুহূর্তের মধ্যে বিবি জ্ঞান হারায় ফেলাইল। সবার সামনে কেমনে জানি চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল, সেন্সলেস হয়ে পড়ে রইল। আমার ভিতরে ভয় ঢুকে গেল। আমার বাচ্চা ছোট ছেলে ছোট মেয়ে, মায় যখন পড়ে আসে, ছেলে আর মেয়ে মার গলা ধইরা কান্দার ডাক দেখে, আম্মু গো তুমি দি কথা বলো না, ও মা তোমার কি হলো? ছেলে মেয়ের কান্না দেখা, বাড়ির লোকের অনেক লোকের অস্থিরতা দেখা আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করলো, না জানি বউটা আমার মারা যায়। হুজুর আমি বিবির প্রলোভনে পড়িয়া ভালো মন্দ তাকিক না কইরা নিজের রাগ আমি মায়ের উপর ঝাড়ার জন্য দৌড় মারলাম। রাগ হইয়া মায়ের কাছে যাইয়া মায়ের কিছু না জিগাইয়া হুজুর আমি আমার এই ডাইন পাটা দিয়া মায়ের পিঠ বরাবর এত জোরে একটা লাথি মাইরে দিল। আবার এই পায়ের লাথি খাইয়া হুজুর আমার মা জমিনে পড়ে গেল। মার চেহারাটা কেমন জানি কালো হয়ে গেল। তারপর আমার রাগ মিটে নাই। আমি আমার মায়ের চুল ধরে অনেক কয়েকবার ঘুরপাক খাওয়াইলাম, আর রাগ করে বললাম এই বুড়ি বসে জেল খাটবি, পরের মেয়ে যদি মারা যায় তুইও আসামি হবি, মার্ডার কেসের আসামি হবি, আমিও মার্ডার কেসের আসামি হব। এই তুই তোর জ্বালায় আর ভাল লাগে না, তোর স্বামী মইরা গেছে। হুজুর আমার বাবা ছোটবেলায় আমার রেখে আমার এই তিন বানায় বাবাই চলে গেছে। হুজুর মায়েরে মারার সময় আমার হিতে জ্ঞান ছিল না।